তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঠা করেছে প্রতিবেশী এক ব্যক্তি। এমন অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য গড়বেতায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের সারগা গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যার চক্রান্ত করেছিল প্রতিবেশী এক ব্যক্তি রঞ্জিত রুই দাস। আর ঠিক এই অভিযোগেই প্রতিবেশী ওই ব্যক্তি সহ তার পরিবারের 5 জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, সারগা গ্রামের প্রতিবেশী এক দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে, গোটা গায়ে সিঁদুর মাখা অবস্থায়। তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। আর তারপরই অভিযোগ তুলে রঞ্জিত রুই দাসের ওপর। উল্লেখ্য, বছর খানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছেন অভিযুক্ত এই ব্যক্তি। বিগত বেশ কয়েক মাস ধরেই ওই রঞ্জিত রুই দাসের ওপর নজর রাখছিলেন প্রতিবেশীরা। বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের ক্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতেই রঞ্জিত রুই দাস সহ তার পরিবারের প্রায় 5 জনকে তুলে নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। মন্ত অবস্থায় ঘরে কাজ বাজ সেরে যখন এসছে সব, তখন দেখছি এখন বাচ্চাটার যে গায়ে যে মানে এইসব সমস্যাটা ঘটছে বলে তার জন্য কিছু তাবিজ মাদুলি ফাদুলি মন্দির থেকে করে দিয়েছিল। তো সেই জন্য সেই জিনিসগুলা এখানে কিন্তু যখন ঘরের ফ্যামিলি যখন লোক এসে দেখছে সেই জিনিসটা পড়ে আছে, তাবিজ পড়ে আছে, কিন্তু বাচ্চাটা নেই। বাচ্চাটাকে আমাদেরই ঘরে একটা বন্ধ ঘরে, যে ঘরটা বন্ধ ঘর, সেই ঘরে আমরা যখন তাকে যখন চেপে ধরেছি, তার ফ্যামিলিকে আমরা সন্দেহ করেছিলাম যে ফ্যামিলিটাকে তারা চেপে ধরেছি যে বাচ্চাটাকে দেখাতে হবে। সেই মুহূর্তে অনেকক্ষণ পরে, তখন কিন্তু প্রায় মিনিট 10 পরে তখন সেই বাচ্চাটা কিন্তু একটা জানালা থেকে উঁকি মারছে। পাশের ঘরে একজন মাঠ থেকে দেখতে পেয়েছে বাচ্চাটা জানালায়, কিন্তু ঘরটা কিন্তু বন্ধ ঘর। সেই ঘরে কিন্তু আমাদের কেউ যাতায়াত করেনি, ঘরটা একেবারেই বন্ধ ঘর। কি হয়েছিল আজকে, ঘটনা কি হয়েছিল? আজকে বাচ্চাটাকে আমি শুই দিয়ে এসেছিলাম, তার আগের দিনে বাচ্চাটাকে শুয়েছি। তার মধ্যে আমার কাপড়টা খাটে রাখা ছিল, খাট থেকে নিচে নেমে দাউ দাউ করে জ্বলছে। এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউ দাউ করে জ্বলছে, আর বাচ্চাটাকে যেন পা ধরে টেনে এনে আগুনটা ফেলবে সেই অবস্থা। সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে, বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে আগুনটা নিমিয়ে এই যে কাপড় নিয়ে এসেছি। দিয়ে আজকে 5 মিনিটের মধ্যে আমি শুয়েছি, ঘুম করেছি, দিয়ে সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলতলে জল খেয়ে আমি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই। বাচ্চাটার কাছে যতগুলো মাদুলি ছিল সব মাদুলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নাই। গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেল, বাচ্চাটি নাই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে, তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে। মানে পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুই দাস করছে। কি করে ও তান্ত্রিক বিদ্যা শিখছে, কামাখ্যা গেছিল, সেখান থেকে যত বিদ্যা শিখে এসছে। আজ আমার বাচ্চাটাকে নয়, আজ আমার পাড়ায় যে 2টা মোড়া মরলো, এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে। আর বলেছে 3 নাম্বার এইটাকে নিলে আমার কাজ সফল হবে। আরে সকালবেলা ঘরে আজকে অমাবস্যা আছে, ওই জন্য আরো বেশি ক্ষতি করার চেষ্টা করছে। আপনার নাম? পল্লবী দাস। আমরা বলছি ফাঁসি চাইছি, ও আমার ভাসুর এত বড় সর্বনাশ করছে, ও আমার নিজের ভাসুর এত বড় সর্বনাশ করছে। আমার কিন্তু ক্ষতি করে না, একটা রুমে আছি বলে তাই আমার ক্ষতিটা করতে পারেনি। আমার দিদিরা ক্ষতি করছে, আমার বোন বড় ক্ষতি করছে, দিন দিন পয়সা চুরি হচ্ছে। কি কারণে চুরি হচ্ছে, কিসের লাগা চুরি হচ্ছে? ও কি করে, তান্ত্রিক করে, কামাখ্যা গেল বিদ্যা শিখতে দিয়ে এসে তখন ওর ঘরে 6 মাস হয়ে কিরকম বিছনাগত হয়ে আছে। আর ওর ঘরকে এলআইসির মতন চলছে, মাছের মাংসের পিঠাইটা পানাইটা এলআইসি চলছে। আর আমি খেতে মরে যাচ্ছে, আমরা তা তো খেতে জুটানি, আমি ঘর করছি, আমার খেতে জুটানি। আর ওর আমার ভাসুর এলআইসি চলছে। কি করে ও কি করে? সারাদিন শুয়ে থাকে, তার এলআইসি চলছে। ঘরে হাড়গর আছে, ওই তো ঘরে উপরে ঘরে হাড়গর আছে। হ্যাঁ, কেমন হাড়গর? পুলিশটা ঢুকেছিল। হাড়গর গেলা ওই যে সব শিকড় বাকর, এই লাল শালু মালুগুলো আছে, ওগুলো তো আমরা খুলিনি, আমরা ভয়ে খুলিনি। শালু মালুগুলো আছে, ওগুলো ভয়ে তো খুলিনি। এই যে এবারে যদি তোমরা না এই ব্যবস্থা করতে পারো, এবারে আমি একটা রুমের মধ্যে আছি, এবারে তো আমার ক্ষতি করবে। এটা সব জানাজানি হয়ে গেলে তো আমাকে শেষ করবে, আমাকে তো এবারে শেষ করবে। কেন আমার শ্বশুরের কম জায়গা, 2 ভাই ওরা, তাহলে আজ নিজের ভাসুরটা হয়ে তোমার সর্বনাশ করছে। আমার নাম মঙ্গলা রুই দাস। আমার স্বামীরও তো ক্ষতি করতে, আমার স্বামীকে বান মেরেছিল আমার ভাসুর নিজে। সেগুলো সব জানতে শুনতে আমি মুখ বন্ধ করে আছি, কিছু করার না, কেন আমি ধরতে পারিনি, তাই মুখ বন্ধ করেছিলাম।